নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওটা একটু বড় হলেও এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি আমাদের জাতীয় দলকে নিয়ে কথা বলা যায় তবে সেটা মেন্স টিম নয়, সেটা হচ্ছে ওমেন্স টিম নিয়ে। আমাদের পুরুষ দল যেটা করে দেখাতে ব্যর্থ হচ্ছে সেটা কিন্তু করে দেখালো আমাদের মহিলা দল। তো তোমরা জানো আমাদের মহিলা দল তারা এএফসি ওমেন্স এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছে। আর গতকাল এই টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসও কিন্তু হয়ে গেল, যেখানে আমাদের ভারত তারা কোয়ালিফাই করেছে গ্রুপ সিতে। আর এই গ্রুপ সিতে ভারতের বিপক্ষ দলগুলি হচ্ছে ভিয়েতনাম, জাপান এবং চাইনিজ তাইপেই। যেখানে জাপানের র্যাঙ্কিং হচ্ছে 7, ভিয়েতনামের 37, চাইনিজ তাইপের র্যাঙ্কিং হচ্ছে 42 আর ভারতের র্যাঙ্কিং 70। তো এই র্যাঙ্কিংয়ের নিরিখে এই গ্রুপের সবথেকে দুর্বল দল হচ্ছে কিন্তু ভারত। কিন্তু বিগত কয়েকটা মাসে বা বিগত কয়েকটা টুর্নামেন্টে আমাদের জাতীয় দল যে লেভেলের পারফরমেন্স করেছে সেই নিরিখে কিন্তু এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য আমাদের ভারত ফেভারিট টিম। ভারত তারা যদি তাদের 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জেতে তাহলে কিন্তু ভারত কোয়ালিফাই করে যাবে ডিরেক্ট কোয়ার্টার ফাইনালের জন্য। আর কোয়ার্টার ফাইনালে গেলে আমাদের সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার একটা সুবর্ণ সুযোগ থাকছে। ভারতের গ্রুপে জাপান বাদে বাকি 2 দল তথা ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেই এই 2 দলকে ভারত মনে করলে হারিয়ে দিতেই পারে। তবে তার জন্য কিন্তু প্রয়োজন ভালো প্রস্তুতির, কারণ ভালো প্রস্তুতিই কিন্তু ভারতের জন্য এনে দিতে পারে সেই স্বপ্ন পূরণের রাস্তাটা, যে স্বপ্নটা এতদিন আপামর ভারতীয় ফুটবল প্রেমীরা দেখে এসেছে তাদের পুরুষ দলকে নিয়ে। কিন্তু পুরুষ দল আমাদের বুক ভরা নিরাশা উপহার দিলেও আমাদের মহিলা দলের কাছে কিন্তু সুযোগ থাকছে আমাদের সেই স্বপ্নটাকে পূরণ করা। বর্তমান পারফরমেন্সের নিরিখে ভারত তারা কিন্তু ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেই এই 2 দলের থেকে ফেভারিট। সেহেতু ভারতের কাছে কিন্তু একটা ভালো সুযোগ থাকছে গ্রুপের 2 ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করা। তবে এখানে যদি এই 3 ম্যাচের মধ্যে ভারত একটা ম্যাচে জয় এবং একটা ম্যাচ ড্র করতে পারে তাহলেও কিন্তু বেস্ট সেকেন্ড টিম হিসাবে ভারত পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। কিন্তু যদি ভারত শুধুমাত্র একটা ম্যাচ জেতে এবং 2টো ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য ভারতের কাছে একটা রাস্তা খোলা থাকছে, কিন্তু সেটা অন্য দলের ওপর নির্ভর করে এবং গোল ডিফারেন্সের ওপর ভিত্তি করে। সেহেতু ভারতকে ন্যূনতম 2টো ম্যাচ জিততেই হবে বা একটা ম্যাচ জয় এবং একটা ম্যাচ ড্র করতেই হবে, তাহলেই কিন্তু ভারত কোয়ালিফাই করে যাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য। তো এবার যদি কথা বলা যায়, যদি ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে যায় তাহলে আমরা কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখতে পাবো। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, ভারত যদি কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে যায় তাহলে কোয়ার্টার ফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ দল থাকতে পারে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া অথবা চীন। মানে সবকটা দলই কিন্তু খুব কঠিন প্রতিপক্ষ ভারতের জন্য। আর এই 4 দলের মধ্যে যে দলের সাথেই ভারতের খেলা পড়ুক না কেন সেই দলকে হারানোটা কিন্তু ভারতের জন্য খুবই কঠিন। সো তোমরা এবার ভাবতে পারো, ভারত যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিততে না পারে তাহলে কি এখানেই আমাদের স্বপ্নটা শেষ হয়ে যাবে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, না, ভারত যদি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ হেরে যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ কোয়ার্টার ফাইনালে যে 4টে দল হারবে সেই 4টে দলের মধ্যে একটা ম্যাচ হবে এবং ওই ম্যাচে যদি ভারতের কোনো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা পড়ে এবং সেই দলকে ভারত যদি হারিয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমাদের জন্য ওয়ার্ল্ড কাপের রাস্তাটা খুলে যাবে। তবে আপাততভাবে ওয়ার্ল্ড কাপের কথাটা বাদ রেখে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই কিভাবে করা যায় সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আর এই গ্রুপ পর্বের ম্যাচটা শুরু হতে চলেছে আগামী মার্চ মাস থেকে, মানে এখনও কিন্তু অনেকটাই সময় পাবে ভারত কঠিন প্রস্তুতি সারার। এবং এই লম্বা একটা সময়ের মধ্যে ভারত যদি বেশ কিছু শক্তিশালী দলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলে এবং ভালো মানের প্রস্তুতি নিতে পারে তাহলেই কিন্তু অসম্ভবকে সম্ভব করতেই পারে আমাদের জাতীয় দলের মেয়েরা। তবে তার জন্য ন্যূনতম একটা ম্যাচে জয় এবং একটা ম্যাচে ড্র কিন্তু করতেই হবে ভারতকে। সেহেতু আমাদের যে স্বপ্নটা আমাদের জাতীয় দলের ছেলেরা পূরণ করতে ব্যর্থ হয়েছে সেই স্বপ্নটাই কিন্তু পূরণ করার রাস্তাটা খোলা রয়েছে আমাদের মহিলা দলের কাছে। আর সেই কারণেই এখন থেকে কিন্তু আমাদের মহিলা দলকে আমাদের সকলেরই খুব সাপোর্টের প্রয়োজন এবং এর পাশাপাশি আমাদের গভর্নমেন্টের তরফ থেকেও সব রকম সাপোর্টের প্রয়োজন, যাতে এই লম্বা সময়ের প্রস্তুতির জন্য আমাদের জাতীয় দল সমস্ত রকম ফেসিলিটি পায়। তো যাই হোক, আমরা সকলেই আশা করব ভারত যেন পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপের রাস্তায় আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমাদের মহিলা দলের স্বপ্ন পূরণের জন্য তোমরা অবশ্যই আমাদের মহিলা দলের সাথে আমাদের এই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট করে যেও। তো যাই হোক, এবার যদি আইএসএল এর বিষয় নিয়ে কথা বলা যায়, তো গতকাল এক শকিং আপডেট কিন্তু বেরিয়ে এসেছে আইএসএল নিয়ে।
তো তোমরা জানো গত কয়েক মাস ধরে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে আগামী তার আইএসএল অনুষ্ঠিত হবে নাকি সেই বিষয় নিয়ে। কারণ তোমরা জানো এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে নতুন করে চুক্তি কিন্তু নবীকরণ হয়নি। আর এখন যতদিন না পর্যন্ত কোর্টের রায় আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে নতুন করে আর কোনো সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয়। আর ফেডারেশন আর এফএসডিএল এর এইরকম আনপ্রফেশনালিজমের কারণে বড় পদক্ষেপ কিন্তু এবার নিয়ে নিল আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। গতকাল আইএসএল এর 8 ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু এফএসডিএল ও এআইএফএফ এর কাছে দল তুলে নেওয়ার মতন একটা ইঙ্গিত জানিয়েছে। কারণ এফএসডিএল ও এআইএফএফ এর মধ্যে এখনও পর্যন্ত চুক্তি নবীকরণ না হওয়ার জন্য সেই 8 দল তারা তাদের নতুন মৌসুমের জন্য প্লেয়ার এবং কোচিং স্টাফ নিয়োগ করতে পারছে না, এবং এর পাশাপাশি তারা তাদের ইউথ সিস্টেম নিয়েও এগোতে পারছে না। যার ফলে এফএসডিএল ও এআইএফএফ এর তরফ থেকে সেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলিকে কোনো নির্দিষ্ট ক্লিয়ারিটি না দিলে তারা নিজেদের দল তুলে নেওয়ার পদক্ষেপ নিতে পারে, তেমনভাবেই গতকাল তাদের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে এফএসডিএল ও এআইএফএফ এর কাছে। আর সেই 8টা দল হচ্ছে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, হায়দ্রাবাদ এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি। তো এই 8টা দল তারা কিন্তু এই মর্মে চিঠি পাঠিয়েছে এআইএফএফ ও এফএসডিএল এর কাছে। তবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, চেন্নাইন এফসি আর মুম্বাই সিটি এফসি এই 5 দল তারা কিন্তু ওই চিঠিতে নিজেদের কোনো মতামত জানায়নি। তো যাই হোক, ওই 8টা দলের তরফ থেকে চিঠি পেয়ে এআইএফএফ ও এফএসডিএল এর তরফ থেকে জানানো হয়েছে তারা দ্রুত আইএসএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে মিটিংয়ে বসতে চলেছে আগামীতে নিজেদের পদক্ষেপ জানানোর জন্য। তবে এই সবটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কোর্টের রায়ের ওপর। সেহেতু কোর্টের তরফ থেকে কবে চূড়ান্ত রায় জানানো হয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আর এইরকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কোর্টের তরফ থেকেও দ্রুত কিন্তু বিষয়টা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে না। সেহেতু ভারত সরকার তারা কিন্তু কখনোই চায় না ভারতীয় ফুটবল এগিয়ে চলুক। এইরকম একটা বিষয় যদি ক্রিকেটকে কেন্দ্র করে হতো তাহলে রাতারাতি কিন্তু এই সমস্ত বিষয়গুলি কোর্টের তরফ থেকে মিটিয়ে দেওয়া হতো গভর্নমেন্টের প্রেশারের কারণে। তো এবার কবে কোর্টের তরফ থেকে রায় আসবে এবং কবে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে নতুন করে চুক্তি নবীকরণ হবে সেই দিকেই কিন্তু আমাদের মতন সকল ভারতীয় ফুটবল প্রেমীদের নজর থাকবে। তবে যা হওয়ার সেটা কিন্তু আগামী আগস্ট মাসের শুরুতেই কমপ্লিট করতে হবে, কারণ আগস্ট মাসেই কিন্তু বন্ধ হয়ে যাবে ট্রান্সফার উইন্ডো। সেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলে আর কিন্তু কোনো দল ভালো মানের প্লেয়ার বা কোচিং স্টাফ সাইন করাতে পারবে না। সেহেতু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে কোর্টের রায় এবং এআইএফএফ ও এফএসডিএল এর ওপর। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তবে পরবর্তী আপডেটগুলো শেয়ার করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা আর দেরি না করে আমাদের চ্যানেলের সাথে কিন্তু এখনই যুক্ত হয়ে যেও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অজি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো গত মৌসুমে মোহনবাগান দলের সেরা স্ট্রাইকার হিসাবে মোহনবাগানের তরফ থেকে মনোনীত করা হয়েছিল জেমি ম্যাকলারেনকে, সেটা তোমাদের জানিয়েছি। আর গতকাল মোহনবাগান দিবসে জেমি ম্যাকলারেনের হাতেই বেস্ট স্ট্রাইকারের রেওয়ার্ডটা তুলে দেওয়ার কথা ছিল, এবং 29 তারিখের আগেই কলকাতায় পা দিয়ে দেবেন জেমি ম্যাকলারেন, তেমনটাই কিন্তু খবর ছিল। ইভেন মেরিনার্স এরিনার তরফ থেকেও জানানো হয়েছিল জেমি ম্যাকলারেন সে 29 তারিখে মোহনবাগান দিবসে নিজে হাতে পুরস্কারটা নেবেন। তবে এবার কথা হচ্ছে, তাহলে কেন গতকাল জেমি ম্যাকলারেন কলকাতায় এলো না? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, জেমি ম্যাকলারেনের ভিসা সংক্রান্ত কিছু সমস্যার কারণে এবং তার পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি গতকাল কলকাতায় উপস্থিত হতে পারেনি। তবে যেমনটা খবর, আগস্ট মাসের প্রথম সপ্তাহে জেমি ম্যাকলারেন সে কিন্তু কলকাতায় পা দিয়ে দেবে, এবং মোহনবাগান জার্সিতে এই মৌসুমে নিজেকে আরও মেলে ধরার জন্য আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে অনুশীলনে নেমে পড়বে মোহনবাগান দলের অজি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসে 30 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনোকে নিয়ে। তো তোমরা জানো এই ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনোকে এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করার পথে রয়েছে। আর এই খবরটা বিগত 1.5 থেকে 2 মাসের বেশি সময় ধরে আমরা শুনে এসেছি। কিন্তু এবার কথা হচ্ছে, রবসন রবিনো সে যদি মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে যায় তাহলে তার নামটা এখনও কেন মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা করা হচ্ছে না? তাহলে কি রবসন রবিনোর ডিলটা ক্যান্সেল হয়ে যেতে চলেছে মোহনবাগানের সাথে? তো এই যাবতীয় অনেক প্রশ্ন কিন্তু তোমরা ইতিমধ্যেই আমাদের কাছে করে ফেলেছো। তবে এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, রবসন রবিনোর ডিলটা কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হয়ে যায়নি মোহনবাগানের সাথে, এবং রবসন রবিনোর এই মৌসুমে মোহনবাগান জার্সিতে খেলার সম্ভাবনা 99%। তো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে দলের সমস্ত প্লেয়াররা, তারা দলের পুরনো প্লেয়ার হোক বা নতুন প্লেয়ার, সমস্ত প্লেয়ারদেরকেই কিন্তু শিবিরে যোগ দিয়ে তাদেরকে আগে মেডিকেল টেস্টে পাস করতে হবে, এবং মেডিকেল টেস্টে পাস করতে পারলেই তাদেরকে দলের সাথে যোগ করা হবে।
ইভেন তোমরা এটাও দেখেছিলে গত কয়েকদিন আগে টেকচাম অভিষেক সিং সে কলকাতায় চলে এসেছিল, কিন্তু বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে সেই দিনেও কিন্তু টেকচাম অভিষেক সিং এর নামটা ঘোষণা করা হয়নি। টেকচাম অভিষেক সিং সে কলকাতায় এসে সে সর্বপ্রথম মেডিকেল টেস্ট দিয়েছিল এবং সেই মেডিকেল টেস্টে পাশ করার পরই পরের দিন কিন্তু টেকচাম অভিষেক সিং এর নামটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তো ঠিক সেই একই রকমভাবে রবসন রবিনও সেও কলকাতায় আসার পর তার মেডিকেল টেস্ট হবে এবং মেডিকেল টেস্টে পাশ করার পরই তার নামটা কিন্তু ঘোষণা করা হবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। আর এই কারণের জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনো পর্যন্ত রবসন রবিনোর নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করতে পারছে না, রবসন রবিনো মোহনবাগান দলে প্রায় চূড়ান্ত হয়ে গেলেও। তোমরা সকলেই আশা করবো রবসন রবিনো সে কলকাতায় এসে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে পারবে এবং এই মৌসুমে আমরা সবুজ বেলুন জার্সিতে সাম্বা ম্যাজিক দেখতে পাবো। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো গতকাল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের নতুন স্ট্রাইকার তথা মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদের নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে এক মরশুমের জন্য। এবং এই হামিদ আহাদাদের সম্পর্কে কোচ অস্কার ব্রুজন বলেন, হামিদ এমন একজন স্ট্রাইকার যে স্ট্রাইকার পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড এবং লেফট উইং পজিশনেও খেলতে অভ্যস্ত। হামিদ হচ্ছেন একজন ধারাবাহিক গোল স্কোরার যার গোলে বল রাখার মতন প্রবল প্রবণতা রয়েছে। হামিদের দক্ষতায় এবং মরক্কোর শীর্ষ লিগের বিভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই হামিদের কাছে, যেটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করছি হামিদের আগমনে ইস্টবেঙ্গল দল তারা আরও শক্তিশালী হয়ে গেল এই মরশুমে। তো ভারতীয় মাটিতে আমরা কিন্তু সকল মরক্কান প্লেয়ারদেরকেই সফলতা লাভ করতে দেখেছি, সেহেতু ইস্টবেঙ্গল দলের এই নতুন মরক্কান স্ট্রাইকার হামিদ তিনি লাল হলুদ জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারে সেই দিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে এই মরশুমে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।